হ্যাঁ, আমি বলি আমি বলতেছি সদস্য উপস্থিতি সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত বসেন বসেন সব আসে কথা শুনেন, আপনারা বসেন। আমি বলছিলাম না যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই কিছুক্ষণের ভিতরে আসবেন, ইনশাল্লাহ উনি এসেছেন। আমরা খুশি না বেজার? হাত তুলে দেখান তো কারা কারা খুশি। একটা আওয়াজও চলতো না, নারাই থাকবি, নারাই রিসালাত। প্রধান অতিথির আগমন, হাত নামান। আমি আলোচনা এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার ভাই এসেছেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে আলোচনা করবেন। আর শেষ বিদায়ের সময় একটি কথা আপনাদেরকে বলে যাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব শুধু রবির বাজারের জন্য শুধু আপনাদের কাছে প্রিয় না, উনি সারা বাংলাদেশে প্রত্যেকটা সুন্নি মুসলমানের অন্তরের হৃদয়, ঠিক কিনা? السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محبت معيار شربري. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. उठा दो पर्दा, दिखा दो चेहरा. उठा दो पर्दा, दिखा दो चेहरा. के नूरे बारी हिजाब में है ज़माना तारीख हो रहा है. ज़माना तारीख हो रहा है कि मेरे कब्र से निकाब में है. उठा दो पर्दा, दिखा दो चेहरा. के नूर बारी हिजाब में है. उठा दो पर्दा, दिखा दो चेहरा. उठा दो पर्दा, दिखा दो चेहरा. शुक्रिया, अल्हम्दुलिल्लाह.
দাওয়াত যখন লিখেছিলাম হঠাৎ করে দাওয়াত করছে তো 2:30 বলছিলাম আসবো, আল্লাহর রহমতে 1:30টার পরে চলে আসতে পারছি। আমি দিগম্বর বাহু বলে 12:27 মাইক ছাড়ছি। এখানে মাত্র 1 ঘন্টা 5 মিনিটে আসা খুব কঠিন ব্যাপার। বুঝতে হবে এই মাহফিলটাতে তাড়াতাড়ি আসার জন্য খুব চেষ্টা করেছি। আর দাওয়াত লেখার সময় 2:30 লিখছিলাম, এছাড়া কোনো উপায় ছিল না আমার। এই জন্য এই মাহফিলটার জন্য একটু স্পেস লাগছিল। নির্বাচনের কারণে কোনটা, এটা অন্যটা না? যাক, এটা তো আমার একটা ঐতিহ্যবাহী মাহফিল। এখানে আমি সবসময় আসি, রাত 8টার সময় আসলো 3টার পরে দিব। এই জন্য যতই তাড়াতাড়ি আসি, আমার 12টার আগে তোর মাইক দিতরা দিব। তো যাই হোক, নির্বাচনের বাধ্যবাধকতায় করোনার কারণে ডেটগুলো আমাদের একটু এলোমেলো হয়ে গিয়েছিল। এরপরও আমি যথাসময়ে এসেছি। আগামীকাল আমার সাতক্ষীরা প্রোগ্রাম, সকালে ফ্লাইট। এই জন্য এখান থেকে আমাকে খুব দৌড়ায় যেতে হবে। মাহফিল কমিটির আগে বলে রাখি, আমি ওয়াজের পরে আর গড়ে যাব না। খাবার আপনারা খেয়ে নেবেন, ওয়াজের পরে আমাকে টানা খেসরা করবেন না। যেহেতু আমার আগামীকাল সাতক্ষীরা মাহফিল, সকালে ফ্লাইট, এই জন্য আমাকে দৌড়ায় চলে যেতে হবে। অনেক দূরে, কুয়াশা বেশি, গাড়ি আস্তে টানতে হয়। এই জন্য ইনশাল্লাহ আমরা চলে যাব। তবে আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে কমিটির আগে বলে রাখি, ঠিক আছে? ইনশাল্লাহ যাবো না, হ্যাঁ, পরে এক সময় এসে বাড়ি যাবো। আলহামদুলিল্লাহ কন্যাকে লেগে। আপনারা কি খুশি না বেজান? তো রাত্রে 1:45টার পরও এত মানুষ, আপনারা প্রত্যেক, হ্যাঁ ঈদের তো কইলাম, হ্যাঁ হ্যাঁ, এটা ঈদে মিলাদুল একটা প্রোগ্রাম ছিল না? এটা তো বিভিন্ন ওই যে প্রশাসনিক বাধ্যবাধকতার কারণে হয় নাই। আমারও দাওয়াত ছিল, আমি আসার পক্ষে ছিলাম। কমিটির আমাকে আনার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের কিছু বাধ্যবাধকতা ছিল, দেশ রাষ্ট্রীয় কিছু কারণে, তাই না? এই জন্য আপনারা মনে করুন কিছু নেবেন না, কমিটিও ভুল বুঝবেন না, আমাকেও ভুল বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, আজকের মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আর বড় করে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আমার একটা দাবি আছে। এই মাহফিল কমিটি এখানে কয়জন আছে? হাত তোলো। তোমরা কমিটি কয়জন আছে? হাত তোলো। মাত্র 2জন। আরে তোলারি পান খাইছত নি? সবাই আছে? তাই না? তোমরা দাওয়াত করছো আর কি? না না না, ওরা দাওয়াত করছে, দাওয়াত করতে গেছিল আর কি। দাওয়াত করতে গেছে, কিন্তু তার সহপাঠী তো আছে, আছে না বাবা? কি মুরব্বী আসেনি? আছে প্রায় 32 জন, তাই না? অর্থাৎ যারাই হোক, যে বুদ্ধি দিছে হেও আমার কমিটি, যে পরামর্শ দিছে হে তো কমিটি, যে টাকা দিছে হে তো কমিটি, যারা পরামর্শ দিছে হে তো কমিটি। অনেক জনের সমন্বয়ে একটি মাহফিল বাস্তবায়ন হয়। এখন আজকের মাহফিলে যারা তোমরা সহযোগিতা করছো, তোমরা তো সওয়াব পাইবাই। আমি চাই আপনাদেরকে, তুমি এদিকে যাও, যাও এদিকে, এই দুইজন এদিকে যাও, দুইজন চাপো চাপো চাপো, যাও। তাহিরি যে বহুত দেখছো, আর দেওয়ান লাগবে। আস্তে কথা কেন? আমি চাই আপনারা সবাই আজকের মাহফিলে শরীক হবেন। একটা মাহফিল করলে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হয় না? তাহলে আপনি এই মাহফিলটাতে 1000 টাকা দিয়ে শরীক হবেন। কত দিয়া? এমন কয়েকটা হাত তোলেন আজকের মাহফিলটাতে, যে হুজুর আমি টাকা 1000 টাকা দেন। ক্যাশ ক্যাশ দিবেন 1000, নগদ দিবেন? দেন আরেকজন দেন 1000। আজকের মাহফিলে নগদ 1000 দিবেন। কে? হাত তোলেন। একজন পেয়ে গেছি, নামটা বলেন। মাশরুকুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, ভাই দেখতে পারেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেন তাড়াতাড়ি দেন, মাশাআল্লাহ। 1 2 কত হইল? এখন যদি রাত্রিবেলা ঘুমায় শান্তি পাইব, যে 1000 লোকের সামনে 1000 টাকা দিছি, ঘুমায় শান্তি পাইব। উনি একদিন টাকা দেওয়ার কথাটা ভুলে যাবে, কিন্তু আল্লাহ পাক এটাকে লালন পালন করতে করতে উহুদ পাহাড় পরিমাণ নেকিতে পরিণত করে দিবেন। একদিন কাজে লাগবে। দেন আরেকজন দেন 1000 টাকা দেন, পকেটে হাত দেন, বাকি হবে না। নবনির্বাচিত চেয়ারম্যান, আরে কি কর করে গেছিলাম মাশাআল্লাহ। কত? 1000 টাকা তোলো। এত বেশি চাইছিল? এত বেশি না, আমি চাইছি 1000। 1000 এনে দিছেন, আমি আর 1000 টাকা চাই নিছি। চেয়ারম্যান বলে একটা শব্দ আছে না?
কথা কান ঠিক কিনা লইছেন নি কত কত 1000 1000 এই আরেক 1000 যাক অসুবিধা না আমি নগদ চাইছি 1000 টাকা আর 1000 টাকা আইবো মারহাবা কোন না কি লাগা লা ইলাহা হাজুরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ ভালোবাসার চেয়ারম্যান আমি রবির বাজার পেয়েছি 2000 টাকা দিছে দেখা অনেক খুশি হয়েছি আর তাহিরি ভাই দেখো এটা আরেক জিনিস মারহাবা কন্যা আল্লাহ কবুল করুক আমিন কাম কত হইল 3000 এখন রাহো কে তো লয়ে তুই রানিং মেম্বার কো তোমার ফটো আসেনি নবনির্বাচিত নেই টাকা দিব নবনির্বাচিত সব মানুষ দোয়া করছে গত বছর এবারে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়ে গেছে মারহাবা গন তাড়াতাড়ি 13 আসেনি আর থাকতো না গেলে 13 আছে নাকি নারাই তাকবীর নারাই রিসালাত মেম্বারশিপের নাম নাকি হাজী আব্দুল মতিন তিনি দিলেন নগদ 1000 টাকা জোরে করে মারহাবা কয়জন হইছে কয় হাজার হইছে 3 জন হোক আর একজন দেন 1000 শেষ 5000 টাকা মিলাই দিই খেয়ে দিবেন আর একজন দেন আপনাদের মধ্যে থেকে যে আমার আব্বা আম্মা কবরে চলে গেছে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আজকে আমি 1000 টাকা দিয়ে গেলাম আমার আম্মা আছে কবরে টাকা আছে পকেটের ভিতরে দিয়ে দেন খেয়ে দিবেন 1000 টাকা আর একজন 5000 টাকা মিলাই দিই ভাগ্যবান ব্যক্তিরা কে হাত তোলেন এই টাকা দেওয়া ভাগ্যের ব্যাপার ধন আমি দিলাম 1000 টাকা ওই চেয়ারম্যান সাহেব দিবে 1000 টাকা হ্যাঁ দিলাম না চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে আরে না দাঁড়াইছে তো জাহিদ নামে 1000 হয়ে গেছে তো জাহিদ যাই আচ্ছা দিছে জন লইলে টিয়া দিন আর না করে গেল এই চেয়ারম্যান আর 1000 টাকা দিব কইলেছে দোয়ার এই দাঁড়া পুরা বান্ডেল শেষ করলাম তাহিরি মনে এক জিনিস টিয়া হয়তো তুলতা বেশি গেল টার্গেট বাইরে গেল নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি কই 12 নং পৃথিম পাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এম জিমিউর রহমান চৌধুরী ফুলমিয়া মারহাবা গো 3000 টাকা নারে তাকবীর যাক আলহামদুলিল্লাহ দোয়া করবেন কত হইছে ফেস্টা লাগাইছে গেলা আচ্ছা আচ্ছা আর না লাগবে না এখানে 6000 হইছে না এখন একজন লোক বলেন হুজুর আমি দিব 500 টাকা দেন দাও আরেকজন দেন 500 তাড়াতাড়ি দেন 500 10000 মিলাই দিই দেন এই দেন তাড়াতাড়ি দেন আর 500 দেন আর 500 আর 500 কে এই আর 500 একজন দেন না 7000 মিলাই না ইয়াসিন ইয়াসিন মাওলানা সৈয়দ ইয়াসিন কত সুন্দর নাম ঠিক না মারহাবা কইতেন না হুজুর দিলেন 500 টাকা জোরে করে মারহাবা কত হইছে 7000 বেহেশত কয়টা 7টা পুরো বেশ দুধু হলাই বেহেশত কয়টা 7টা কইলে গিল লাগা দুজো কেনা 7টা 7000 থেকে 7টা মিলে লইছে যাক অসুবিধা না গুমটা যাইতাছি নি শরীরটা ঠিক হইতাছি নি আর হইব দিনের মতোই তুইব আর এখন বেহেশত হইলো 8টা আর দুইজন লোক দিবেন 1000 500 500 ডান পাশ থেকে একজন বাম পাশ থেকে একজন 8টা বেহেশতের মহব্বতে মোট 8 জন দিয়ে দিলাম এই পাশ থেকে এখন একজন দিবেন 5000 টাকা সরি 500 টাকা আর এই পাশ থেকে দেন একজন 500 টাকা কই 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 500 কই তার দাও কত 1000
কলবে কলবে মিল্লা সাইস্তাম কত কত সাইস্তাম কত আইসে কত 1000 এটা যদি থাকে নসিবে আপনি আপনি আল্লাহ কবুল করুক আমিন কোন এই গেল এই হলো 8000 টাকা কত গেছে 8000 এখন ব্যাপারটা হইলো আপনারা কারা কারা খুশি হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত সোজা করেন এইভাবে নারে তাকবীর আঙ্গুল এমন করেন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন মানে যে যা পারেন আমি চাই আজকের মাহফিল আপনারা সবাই শরীক হয়ে যাবেন যা বেগলো এই আসুন সবাই ফুলাবান বাড়ান এই মেম্বার ফুলাবান যাও ফুলাবান যাও একটা হাতও যেন খালি না থাকে আমি লাস্টে হাত তুলে দেখবো কে কে টাকা দিয়েছেন অন্তত 10 টাকা হলে দেওয়া যাবেন আমি চাই মাহফিলে সবাই শরীক হন দরুদের মাধ্যমে টাকাটা দিয়ে দেন আল্লাহ আল্লাহ আর জিকিরের মাধ্যমে টাকা দেন জিকিরের মাধ্যমে আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলে না রে তোর হই একদিন নাজরা গিলে এ পাশে দিব তোমার গলে এ শেষ করিব এ তাহিরের জীব আহ্বান মন রে মাশাআল্লাহ ওই কবর সঙ্গের সাথী ওই কবর সাথী নবী নূরি তোমার পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ লা ইলাহা এই করে কমাও হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ এ আমার আব্বুজিরা ও রবির বাজারের বন্ধু হাসানী সাহেব ইসমাইল আলী জালালাবাদী সাহেব নওয়াব আলী জিয়াদি সাহেব সহ হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা শুকরিয়াতান জবানটা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তানা বারো করুন আলহামদুলিল্লাহ কারা কারা টাকা দিয়েছেন হাত তুলেন মাশাআল্লাহ সবাই দিয়েছেন এটা গন্তব্য দেখো কত হইছে সবটি টাকা কইনা দেখবেন কত আসছে সবটি গণবেন এখন আরো আসতেছে যারা টাকা তুলছেন নিয়ে আসেন যারা দাঁড়াই আছে যারা রাস্তায় আছে এদের কাছে যান একটা মানুষের বাদ না থাকে পকেটে 10 টাকা থাকলে দিয়া যাবেন আমি চাই মাহফিলে সবাই শরীক থাকেন আমি বেশি লম্বা করব না এই মনে হয় আপনাদেরকে খুব বেশি লম্বা টাইমে কষ্ট দিব যেহেতু আমি ঢাকায় যাব এই জন্য আমার নির্ধারিত টাইমের একটু গুরুত্ব আছে এরপর আমি চেয়ারম্যান সাহেবকে পাইছি নতুন নির্বাচিত চেয়ারম্যান আলহামদুলিল্লাহ গতবার আমরা অনেক আনন্দ পেয়ে গেছিলাম মনে আছে না আল্লাহ হয়তো শেষ সাইতে আমাদের মহব্বত এবং আপনাদের এলাকার প্রচেষ্টা আল্লাহ কবুল করছেন কথা কোন ঠিক না বেটি আল্লাহ যার এই মর্জি হয় তাকে ক্ষমতা দেয় আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা করে তার কাছ থেকে ক্ষমতা থেকে একটু সাময়িক দূরে রাখে এটা সব দেওয়ার মালিক কে আল্লাহ কিচ্ছু করার নাই কথা কোন ঠিক না বেটি এজন্য কেউ রাগ করবে না কেউ প্রতিহিংসার দরকার নাই মালিক সবকিছুর মালিক কে আল্লাহ একটা জবান এই আপনারা পিছনে কথা বলে আমি ওয়াজ করতে পারবো না বাবা আপনারা বসলে তো ভালো হয় কেউ দাঁড়াবেন না হুমায়ুন বসো ইউটিউবে ছেড়ে দেওয়া লাগবে না এই বসো বাবা বসো এই জুবেল বসো দরকার নাই বসো শেয়ার তো না শেয়ার নেবো না মুরব্বীরা দাঁড়া গেছে আপনারা কথা বলবেন আর কথা বলবেন আমার কমিটিরা বলছে একটু টাকা তোলার জন্য এই জন্য আমি আমার মতো করে একটু হাত দিয়ে তুলছি এদিকে আপনারা লসে পড়ছেন
মনে করেন না যে লস হয়েছে, বরং টাকা দিলে লাভ। কারণ আস-সাখিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি কার বন্ধু? আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আমি একটু ওয়াজ করি, আপনারা একটু শুনেন। এই ওয়াজটা শুধু শুনলে চলবে না, আপনার দিলটাকে নরম করে ওয়াজ শুনতে হবে। এই মুহূর্তটা, যেই মুহূর্তে আমি বসছি, এই মুহূর্তটার দাম অনেক বেশি। কেমনে বেশি জানেননি? কারণ আল্লাহর কিছু ফেরেশতা আছে, কানদের মধ্যে দুইজন ফেরেশতা, নাম কি? কথা বলেন। কেরামান কাতিবিন। লেখালেখি চলেনি? আসেনি? আচ্ছা আচ্ছা, সব মনে আছে।